আসসালামু আলাইকুম। রান্নার শুভ্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। কাঁচা আম থেকে আজ হবে কাশ্মীরি আচার। এই কাশ্মীরি আচারের জন্য প্রথমেই লাগবে 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি ও 1 চা চামচ পরিমাণে শুকনা ঝাল কুচি। এরপরে আমি চলে যাব আম, প্রায় 1 কেজি পরিমাণে আম আমি 2 থেকে 2.5 লিটার পানির মধ্যে 1 পোয়া পরিমাণে চুন দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এবং এখানে আমি আম নিয়েছি ঠিক পাকার আগ মুহূর্তের আমগুলো, যেগুলো আটিগুলো একটু পুরুট হয়েছে। সেই আমগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে এই পানিতে প্রায় 5 থেকে 6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ভালোভাবে কচলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন আমি শুকনা ঝালগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আদাগুলো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমি চলে যাব শিরায়। আমি 1.5 কেজি পরিমাণে চিনি দিয়েছি, এর মধ্যে 4 থেকে 5 কাপ পরিমাণে পানি দিয়েছি। দিয়ে যখন ফুটে উঠবে তখন আমি আদা দিয়ে দিব। আদা দিয়ে প্রায় 10 মিনিট জ্বালাবো। জ্বালানোর পরে যে আমগুলো ধুয়ে রেখেছিলাম সেই আমগুলো দিব। আমগুলো দিয়ে সামান্য একটু লবণ দিব। জানেন মিষ্টি আচারে একটু লবণ কম দিতে হয়, খুবই সামান্য, জাস্ট ব্যালেন্স করার জন্য মিষ্টিটা। এরপরে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে ভিনেগার। এই ভিনেগারটাই কিন্তু আপনাকে আমের আচারের টেস্টটা বাড়িয়ে দেবে। এরপরে আমি প্রায় 80% হয়ে গেলে শুকনা ঝাল কুচিগুলো দিয়ে দিব। দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো জাল দিতে দিতে এটি একটি কাশ্মীরি আচারের রূপ নেবে। আর সবসময় মনে রাখবেন এই আচারটি কিন্তু 1 থেকে 1.5 মাস যখন বয়মে জারে ভরে রাখা হয় তারপরেই কিন্তু এই আচারের পুরোপুরি টেস্টটা বোঝা যায় এবং কাশ্মীরি আচারের পুরো টেক্সচারটা এই আচারে চলে আসে। দেখুন আচারগুলো কি দারুণ হয়েছে। আশা করি বাড়িতে আপনারা সবাই এই আচারটি ট্রাই করবেন এবং আমার ভিডিওটি যারা দেখেন সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।